বৈষ্ণব হওয়াটা এত সহজ নয়। আপনি দিলেন কণ্ঠিমালা, আপনি তিলক দিলেন, আপনি সাদা পোশাক পরলেন, মনে মনে ভাবলেন আমি অনেক বড় সাধু হয়ে গিয়েছি। সাধু হওয়া কি চারটিখানি কথা গো মা? সাধুটা অভ্যন্তরীণ বিষয় মা। এই যে আমরা তিলক দিলাম এটা বাহ্যিক বিষয়, এটা দিতে হয়, কিন্তু মা প্রকৃতপক্ষে যদি অন্তর থেকে মা সাধুত্বটা যদি অন্তরে না থাকে মা, সাধুত্ব ভাব যদি হৃদয়ে না থাকে মা, কোনো লাভ হবে না। সাধু হও, সাধু সেজন্য একটা কথাই বলি না, সাধু হতে গেলে আগে স্বভাবটাকে পরিবর্তন করতে হবে। সাধু যদি হতে চাও আগে তুমি আচরণকে শুদ্ধ করো, আচরণকে ভালো করো। তুমি হয়ে গেলে বৈষ্ণব, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাই এখনো জানি না, এটাই এখনো জানি না, আর আমি সাধু হয়ে গেলাম, এত সহজ নয় মা। এই কারণে মা ভক্ত চরিত্রগুলো দেখবেন তারা কতটুকু সাধনা করেছে, সাধুর স্বভাব কি জানার দরকার কিনা মা। এখন তো বর্তমান সময়ে কাউকে কোনো একটা কথা বলে সে আমাকে এত বড় কথা বললো, তার এত বড় সাহস, আমি সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে আমি থাকতে পারি না। তার রক্ত গরম, আমারও রক্ত গরম হয়ে যায় মা। হয়ে যায় কিনা সবাই বলো না? হয়ে যায়। তো একটাবার ভেবে দেখো না সাধুর স্বভাব কি গো মা। সাধুর স্বভাব কি জানার দরকার আছে। এক সাধু বাবা গিয়েছিল গঙ্গার ঘাটে স্নান করার জন্য। কোথায় গিয়েছিল মা? গঙ্গাতে স্নান করার জন্য। বাবা যখন গঙ্গাতে স্নান করেছে, স্নান করার পরে হাতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবে। মায়েদের চরণে একটা নিবেদন, প্রতিদিন চেষ্টা করবেন সূর্য নারায়ণ ভগবানকে স্মরণ করার জন্য। মনে রাখবেন প্রত্যক্ষ যদি ভগবান কেউ তাকে, উনি হলো সূর্য নারায়ণ ভগবান, যাকে আমরা সবাই দেখতে পাই। তার মন্ত্রী বলছে তমেব প্রত্যক্ষ নারায়ণ, হচ্ছে তিনি হলো তমেব প্রত্যক্ষ ভগবান, তিনি হলো সূর্য নারায়ণ ভগবান। আমাদেরও উচিত প্রতিদিন পূর্ব দিকে মুখ করে সূর্য দেবতার দিকে তাকিয়ে করজোর করে মন্ত্র স্মরণ করা। ওম জবা কুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদুতিম দন্তারিম সর্ব পাপগ্ন প্রণতোস্মি দিবাকরমা। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা স্মরণ করা প্রয়োজন। মা কথাগুলো শুনে যাও ভালো করে। আবার বলছে আমরা তুলসী দেবী